কি করলাম বলবো ওরা কারা? বরাবরই ওরা একদল জাহান্নামী, এমন একদল জাহান্নামী, ওই জাহান্নামের ওয়াল বাইতে 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 70,000 বছর ওয়াল বাইতে বাইতে আর একমাত্র এক হাত বাকি আছে। কত আশা! এক হাত দিয়া জাহান্নামের উপরে ধরা, আর এক হাত দিলেই জাহান্নাম পার হয়ে যাবে। ওই সময় আবার পিছলাইয়া গুলি করে যাবে, দমের মধ্যে পড়ে গেছি। এইভাবে এক এক ধরনের জাহান্নামের বর্ণনা শুনে জাহান্নামী দৌড় দিবে পালাবার জন্য। পিছন থেকে আর একজন ওরে থাবা দিয়া পিঠের মধ্যে ধরবে, কই যাস? ওই আর যে থাবা দিয়া ধরবে তার হাতের মধ্যে বড় বড় নখ, ওই নখ গুলা পিঠের মধ্যে ঢুইকা হাত আটকে যাবে, ছুটতে পারবে না। এভাবে দুইজনে দৌড় দেবে, তখন ওদেরকে আবার দুইজনে ধরবে, আরো ধরবে। এইভাবে একটার একটার পিঠে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামে পড়বে আর ঘুরবে, পড়বে আর ঘুরবে। বাজারে দেখছো দোকানে গিরিল কেমনে পড়ে? তুমি তো খাও। আমার মাদ্রাসার অপোজিটে একটা হোটেল নাম করা গিয়া সামনে দাঁড়াইছি, তাকাইয়া দেখি ওই যে গিরিল একটা গ্লাসের মধ্যে আটকানো, নিচে আগুন, ওই আগুনের মধ্যে গিরিল ফালানো না, উপরে ঘরে। ম্যানেজারকে ডাক দিলাম, দৌড়ে আসছে। আমি বললাম, আগুন তোর গায়ে লাগে না? বলে, হুজুর আগুন লাগবে না, আগুনের যে তাপ, ওই তাপে মুরগির ভিতর পর্যন্ত পুরে সিদ্ধ হয়ে যাবে। মনে মনে ভাবলাম, ওই গিরিলটা মেশিনের মাধ্যমে আগুনের উপরে ঘোরে আর পড়ে, ঘোরে আর পড়ে, পড়তে পড়তে উপরটা কালো হয়ে যায়, ভিতরটা সিদ্ধ হয়ে যায়। জাহান্নামেও তো এইভাবে জাহান্নামীরা ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। আহা, সরতে পারবে না, আগুনও বন্ধ হবে না। এক সময় দাপাদাপি করতে করতে, জোরাজুরি করতে করতে এক একটা ছুটে ছুটে এক এক দিকে গিয়া পড়বে। যখন একজনের পিঠ থেকে আর একজনের হাত ছুটবে, ওই নখের সঙ্গে কলিজা সব ছিঁড়ে চলে আসবে। এ মুমিন, ওই জাহান্নামে জ্বলতে পারবিনি। চিন্তা ভাবনা করে কবরে যায়।